বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের একটা সুসংবাদ দিচ্ছি যে আমাদের যে কেরানীগঞ্জ রয়্যাল সিটির যে 9 শতক জায়গা আছে, মানে মেন রোডের সাথে, সেখানে কিভাবে বিল্ডিং তৈরি করা যায়। আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে এবং আমরা একটা ডিপ টিউবওয়েল বসাবো এবং চতুর্দিকে যাতে কাজ করার জন্য মানে যা যা দরকার আমরা সেই কাজগুলো করতেছি। আজকে এই 9 শতকের বিষয়ে আলোচনা করার জন্য আমাদের এই মিটিং। এখানে আমাদের শেয়ার হোল্ডার যারা আছে উপস্থিত আছেন হাকিম ভাই, মালিক ভাই, সুমন ভাই, শাহিন ভাই, বাদল ভাই, প্লাস আরও অনেকেই। আমরা আজকে মিটিংয়ে বসছি যে কীভাবে কাজ করা যায় এবং কিস্তির টাকা কিভাবে নিব এবং কীভাবে কাজটা করলে ভালো হয়, এই জন্য সবার মতামত নিচ্ছি। আমরা আসলে সব প্রজেক্টেই আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা কাজ করব এবং কাজ করার আগে আমরা শেয়ারহোল্ডারদের সাথে বসে এবং সিদ্ধান্ত নিই। যেমন আজকে যে সিদ্ধান্ত হয়েছে, আমরা রাজুকের ইঞ্জিনিয়ার যার মাধ্যমে কাজগুলো করব, আমরা দেখব যে আমাদের সবচেয়ে কমে কাজটা করে দিতে পারবে, আমরা তার কাছে যাব। আমরা কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করব। প্লাস আমরা এখানে কিভাবে গুণগত মান ঠিক রাখা যায় এবং একটা ক্রয় কমিটি থাকবে, তারা মাল ক্রয় করবে এবং গুণগত মান ঠিক রাখবে। এবং আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকে টাকা জমা হবে, সেখান থেকে টাকা নিয়ে আমরা খরচ করব। আর এর ফাঁকে আমাদের সুমন ভাই এবং হাকিম ভাই আমাদের কক্সবাজার রয়্যাল ব্লু হরাইজন রিসোর্ট যেখানে আমরা করতেছি 10 শতক জায়গার উপর, ওইটার একটা লিফলেট বিলি করতেছে। রয়্যাল সিটি এবং রয়্যাল ব্লু হরাইজন রিসোর্ট একই, আমরা একসঙ্গেই কাজগুলো করতেছি। আমাদের প্রজেক্ট কেরানীগঞ্জ আছে, কক্সবাজার আছে। আজকে ওনাদেরকে আমরা আমাদের ইয়েটা দিলাম আর কি, রয়্যাল ব্লু হরাইজন রিসোর্টের লিফলেট দিলাম। এবং আজকে আলোচনার সিদ্ধান্ত এটাই হয়েছে যে আমরা ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে সুন্দরভাবে 3টা প্ল্যান পাস করব। 3টা প্ল্যান পাস করার পরে যেটা আমাদের শেয়ারহোল্ডাররা অনুমতি দেয় যে এটা করেন, ওই প্ল্যানটাকে আমরা রাজুকে জমা দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেন রোডে, যে মেন রোডে 9 শতক জায়গায়, এখানে ঢাকা টাওয়ার যে পাশে 14 তলা করতেছে। আমাদের চেষ্টা থাকবে 12 তলা আনা যায় কি না, দেখা যাক ইঞ্জিনিয়ার সাহেব কী বলে। এই যে চতুর্দিকে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা টাওয়ার বিল্ডিংটা কত সুন্দর হয়ে গেছে। আর এই পাশে যদি আমাদের বিল্ডিংটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমাদের এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড হবে এবং নিচতলা থাকবে মার্কেট, দোকান। সুতরাং এখানে যারা শেয়ার হোল্ডার তারা দোকানের মালিকও হবেন ইনশাল্লাহ। এই যে কাজ করতেছে, ডিপ টিউবওয়েল বসানোর জন্য কোথায় বসালে ভালো হয় ওটা দেখতেছে আমাদের এই লোকরা। আরেকটা সুসংবাদ হলো, আমাদের যে 27% যে জায়গা, সেখানে 2 দলিলে, একটা 15 শতক আর একটা 6 শতক, 21 শতক জমি রেজিস্ট্রি হয়েছে গত 22 জুলাই। এখানে আমাদের আর তেমন কোনো শেয়ার নাই, মাত্র অল্প কিছু শেয়ার আছে। যদি কেউ শেয়ার ক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে অ্যাডের পিছনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আরেকটা সুসংবাদ হলো, এটা তো ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে আওতায় পড়ে গেছে। এখন সামনে এটা ওয়ার্ড কাউন্সিল নির্বাচন হবে না ইউনিয়ন, এটা মনে ওয়ার্ডের কমিশন নির্বাচন হবে, যেহেতু আমাদের এটা বোধহয় 6 নং ওয়ার্ড পড়ছে আর কি। আলহামদুলিল্লাহ, যদি সিটি কর্পোরেশনে কমিশন নির্বাচন হয় তাহলে তো এলাকার ডেভেলপমেন্ট কেমন হবে এটা তো আপনাদের আর বলার দরকার নাই। এখানে আরেকটা সুসংবাদ হচ্ছে, সুবাড্ডা খালটা খুব সুন্দরভাবে কাজ এগিয়ে চলছে, আমাদের জমির সামনে চলে আসছে। এবং রাস্তাগুলো যেটা ভাঙা ছিল, ইনশাল্লাহ 3 মাস পরে আপনারা কোনো ভাঙা রাস্তা দেখতে পাবেন না, কারণ সব রাস্তাগুলো এখন কাজ হচ্ছে। বিশেষ করে আমরা যে রাস্তাটা গেলে আমাদের ভাঙা ভয় পাইতাম, ওই রাস্তাটা দেখবেন যে সবচেয়ে সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। ওরা কাজ ধরছে, 3টা রাস্তার কাজ ধরছে আলহামদুলিল্লাহ। যখন ওই রাস্তাগুলো ডেভেলপ হয়ে যাবে, কাজ শেষ হবে, তখন
আর বলার দরকার হবে না যে এই এলাকাটা কি হবে। ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু দেখতে পাবো। এই যে এখানে আমাদের ইমন ভাই ডেন্টাল ডাক্তার, উনি দীর্ঘদিন আমেরিকা ছিল, আমেরিকাতে এসে আমাদের প্রজেক্ট ভিজিট করতে আসছেন। যে আলামিন ভাই ইসুল ব্যাংকে আছেন, এবং আরো যে আমাদের প্রিন্স সুমন ভাই এবং অনেকে আসছে আর কি দেখার জন্য। মানে আমাদের ডাক্তার সাহেব অনেকদিন পর আসছে, এই কারণে জাস্ট ওনারা আমাদের প্রজেক্টটা ভিজিট করে দেখলো। আলহামদুলিল্লাহ, আমরা আমার ভাই ব্রাদার যারা আছে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। এই যে এটা হলো সেই আপনার 27 শতক 20 ফিট রাস্তা, 16 ফিট এটারই কিছু আছে। যদি প্রয়োগ করতে ইচ্ছুক যারা যোগাযোগ করতে পারেন। আর সবাই দোয়া করবেন আমরা যাতে আমাদের 9 শতক 9 শতকের কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করতে পারি। এই দোয়াটা করবেন সবাই। আর আমরা যারা আমাদের শেয়ার হোল্ডারদের যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টটা যে রক্ষা করতে পারি। আল্লাহ সবার মঙ্গল করুক। খোদা হাফেজ। একটা কথা বলতে ভুলে গেছি, আমরা যে 22 তারিখে আমাদের যে জমিটা রেজিস্ট্রি হয়েছে, হ্যাঁ, আমরা আপনাদের জমিটা রেজিস্ট্রির যে দলিলটা আছে দলিলটা আমরা দেখাবো এখানে। প্লাস আমরা এই যে রয়্যাল সিটি একটা বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনটা দেখতে পারবেন, এবং বিজ্ঞাপনে দেখার পরে আপনারা ওই যে পিছনে নাম্বার দেওয়া আছে। যদি ঢাকার কাছেই প্রিমিয়াম লোকেশনে মাত্র 4,50,000 টাকায় একটি ফ্ল্যাটের জমির শেয়ারের মালিক হওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? রয়্যাল সিটি আপনাকে দিচ্ছে সেই সুযোগ। আমাদের প্রজেক্টটি কেরানীগঞ্জের সুভাড্ডা এলাকায় ভাঙা চিত্তাখোলা ব্রিজের কাছেই অবস্থিত। প্রজেক্টের পাশে রয়েছে প্রস্তাবিত 60 ফুট প্রধান সড়ক, আর সংযুক্ত রয়েছে 20 ফুট ও 16 ফুট ও আরেকটি 16 ফুট প্রশস্ত রাস্তা। চারপাশে বাউন্ডারি ওয়াল থাকায় এটি একটি নিরাপদ ও পরিকল্পিত প্রজেক্ট। পাশেই সুবদা খাল সংস্কার চলছে, দুই পাশের হাঁটা রাস্তা, মাঝখানে নৌ চলাচল দেখতে অনেকটা হাতির ঝিলের মতো। এখন যেহেতু দক্ষিণ সিটি কর্পোরেশনের পড়েছ, সুতরাং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। 3 থেকে 4 বছর পর কেরানীগঞ্জ হবে আধুনিক ঢাকা। 27% জমিতে সীমিত সংখ্যক শেয়ার বিক্রি চলছে। 900 বর্গফুট ফ্ল্যাটের জন্য প্রয়োজনীয় জমি আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। এরপর জমির রেজিস্ট্রি ও নামজারি সম্পন্ন হলে সকল শেয়ার হোল্ডারের সঙ্গে আলোচনা করে ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। কেরানীগঞ্জের রয়্যাল সিটির 9টি প্রজেক্টের মধ্যে একটি 10 তলা ভবন ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে, আর 6 তলা ও 8 তলা ভবনের কাজ চলমান, এবং 9% জমিতে সয়েল টেস্ট শেষ হয়েছে, প্ল্যান কাজ চলছে। আগামী মাসে 20% জায়গার সয়েল টেস্টের কাজ শুরু হবে। এই মেগা প্রজেক্টে থাকছে জিমনেশিয়াম, নামাজের জায়গা, প্লেগ্রাউন্ড, হেলাপ্যাড ও রুফটপ চাইনিজ ও মানুষ মারা গেলে গোসল করানোর নির্দিষ্ট রুম ও ছাদে চারিদিকে হাঁটার ব্যবস্থা। নিজের একটি ফ্ল্যাটের মালিক হতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে।